3 দশকের সেরা নির্বাচন বাংলাদেশ কিভাবে পেল? বিস্ময়কর। বাংলাদেশ এই প্রথম দেখালো শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকলে, আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে, প্রশাসন যন্ত্র নিরপেক্ষ থাকলে, সরকার যদি চায়, নির্বাচন কমিশন যদি চায়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা আজ 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণিত হয়ে গেল। কি বিস্ময়কর কথা! নির্বাচনের প্রচারণা শুরু সময়টা বাদ দিলে আজ সারাটা দিন সকাল 7:30 থেকে বিকাল 4টা বা 4:30 পর্যন্ত যে ভোট হলো, সেই ভোটে কোথাও একটি মৃত্যুর খবরও পাওয়া গেল না। আমরা বলছি না মানুষ মারা যাক, মানুষ মারা যাওয়া ভালো। আমরা বলছি এটা বিস্ময়কর এই কারণে, বাংলাদেশের মানুষ নির্বাচন মানেই বুঝে প্রাণহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন যে রক্তপাতবিহীনভাবে শেষ হবে, সেটা কেই বা জানতো? ছিল, সবাই আশঙ্কা করেছিল লাশের পিঠে লাশ পড়বে। সেই আশঙ্কাকে তোড়াই কেয়ার করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সরকারের আন্তরিকতা, সব মিলিয়ে যে প্যাকেজ দেখা গেল, সেটা হলো শান্তির প্যাকেজ। ভোটে কোন দল জয়ী হবে বা কোন জোট ক্ষমতায় যাবে এখনো আসেনি, বলছি না, বলছি শান্তির কথা। 1991 সালে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম নির্বাচনটি হয়েছিল স্বৈরশাসনের পতনের পর, সেই নির্বাচনে প্রাণহানি কেমন হয়েছিল, সেখান থেকে শুরু করে 2026 সালের আজ পর্যন্ত যেই কটা নির্বাচন গেল, সেই নির্বাচনগুলোতে প্রাণহানির সংখ্যা কেমন, সেটা যদি আলাপ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে 2026 সালের এই নির্বাচনটি হলো সবচেয়ে বেশি শান্তিপূর্ণ। আমাদের হাতে যে তথ্য আছে, সে তথ্য বলছে বাংলাদেশে প্রতিটা সংসদ নির্বাচনে কম বেশি প্রাণহানির ঘটনা ঘটে। 2001 সালে সংসদ নির্বাচনে প্রাণহানি কম হয়েছিল, হয়নি এমনটা নয়। আমরা সঠিক সংখ্যাটা পাইনি, সুনির্দিষ্টভাবে যেহেতু পাইনি সংখ্যাটা আমরা উল্লেখ করছি না। সেই সময় বিএনপি ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হাত ধরে গণতন্ত্রের উত্তরণের পথ আসা বাংলাদেশ নির্বাচনকালীন সময়ে লাশ পড়েছিল, অর্থাৎ লাশ দেখেছিল। 1996 সালের নির্বাচনটা হয়েছিল আর একটু জঞ্জাপূর্ণ। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে তৎকালীন বিএনপি সরকার এবং বিরোধী দল বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধে জামাত ও আওয়ামী লীগে সাপোর্ট করেছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি শুরুতে জামাত উত্থাপন করেছিল। সেই নিয়ে যে আন্দোলন, দুর্বার আন্দোলন এই দেশে হয়েছিল, তখনই 96 একটা নির্বাচন হয়। 96 ওই নির্বাচন বাদ দিয়ে পরে আরেকটি নির্বাচন করতে হয়। সব মিলিয়ে জমজমাট ছিল। বাংলাদেশে সাধারণত 3 ভাবে নির্বাচনের সময় মানুষ হতাহতের ঘটনা ঘটে। এটা হলো নির্বাচনের আগেকার সময়ে, একটা নির্বাচনের দিন, আর একটা নির্বাচন পরবর্তীকালীন সময়ে। 1996 সালের পর 2001 সালে এসে পুনরায় বাংলাদেশের রাজপথ, নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়েছিল। 2001 সালে তখন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের শেষ সময়, আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল, তৎকালীন বিরোধী দল বিএনপি বা জামাতের ব্যাপক সাংঘর্ষিক ঘটনা ঘটে। ওই সময় অন্তত শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল, সেটাকে উচ্চ মৃত্যু হার বলা চলে। সেটা হলো নির্বাচনের আগে, পরে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে, সব মিলিয়ে। 2001-এর পরে 2008-এ এসে যে নির্বাচনটা হয়েছিল, সেটা সীমিত ছিল, মৃত্যুর হার কম ছিল। ওই সময়ে রাজনৈতিক দলগুলো অনেকটা সহ অবস্থানে ছিল, অথবা তারা ধরেই নিয়েছিল যে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে হবে বা ভালোভাবে করার চেষ্টা করেছিল। সেনাশাসিত ওই সময়ের 111-এর সরকার চেয়েছিল নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, চেষ্টা হয়েছিল, মৃত্যুর হার সীমিত ছিল। সেই সীমিত সংখ্যাটাও একাধিক তথ্যপত্র ঘাটাঘাটি করে আমরা সঠিক সংখ্যাটা পাইনি। বিচ্ছিন্নভাবে যে ঘটনার সংখ্যাগুলো পাচ্ছিলাম, সেগুলো একেবারেই সুনির্দিষ্ট
সেটা আমরা বলতে পারছি না বলে সংখ্যাটা অ্যাকুরেটলি আমরা উল্লেখ করলাম না। সবচেয়ে জনজাপূর্ণ বাংলাদেশের নির্বাচনী আকাশে দুর্যোগময় নির্বাচন গেছে 2014 সালে। কেন্দ্র পোড়ানো, গাড়ি পোড়ানো, ভোট বাক্স পোড়ানো, মানুষ হতাহত, বিস্ফোরণ, ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ, সব মিলিয়ে বিভীষিকাময় দিন পার করেছে 2014 সালের নির্বাচন। ওই নির্বাচনটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওই এক নির্বাচনেই 100-র বেশি মানুষ মারা গিয়েছিল, নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সহিংসতার সময়। এখন যদি বলি যে 2001 এবং 2014-র মধ্যে ডিফারেন্সটা তাহলে কি, সেখানেও তো 100। 2001-এর ডিফারেন্সের বড় বিষয় ছিল 2001-এর নির্বাচনের পর সংখ্যালঘু মৃত্যুর ঘটনা ঘটেছিল, সংখ্যালঘুর উপর হামলা হয়েছিল। সেই সময় নির্বাচনের পরে দীর্ঘ সময় ধরে দেশের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, ফলে মৃত্যুর সংখ্যাটা বেড়েছিল। সেটা নির্বাচনের দিন বা নির্বাচনের আগে একক মৃত্যুর হার নয়। কিন্তু 2014 সালে যেটা ঘটেছে সেটা হলো একেবারে নির্বাচনের আগে পরে নির্বাচনকালীন সময়ের মধ্যে ঘটেছে। ফলে এই সংখ্যাটা একেবারেই 100-এর বেশি ফলে আমরা নিশ্চিত হতে পেরেছি বা তথ্য পেয়েছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ইতিহাস হয়ে থাকবে 2014 সালের এই নির্বাচনটি। দুর্ভাগ্যজনকভাবে সত্য কথা যে এই নির্বাচনটি হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে। 2009 সালে 8 সালের নির্বাচন 9-এর শুরুতে ক্ষমতা গ্রহণ করার পর আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের উপরে যে প্রভাব বিস্তার করেছে, নির্বাচনটাকে নিজের মতো করে করতে গিয়ে, ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, সেই নির্বাচনটি বাংলাদেশের সবচেয়ে দুর্যোগময় নির্বাচন, প্রাণহানিকর নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এরপর 2018 সালের নির্বাচনটিও আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, কিন্তু সেই নির্বাচনে 100 মানুষ মরেনি। সেই সংখ্যাটা ছিল 20-এর মধ্যে, 10 থেকে 20 জনের মধ্যেই ছিল। অর্থাৎ ওই নির্বাচন বয়কট হয়েছিল, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বয়কট করেছিল, ফলে একক নির্বাচনের মতো হয়েছে এবং ভোট কোনো কেন্দ্রে হয়েছে, কোনো কেন্দ্রে হয়নি, মানুষ যায়নি। নিজেদের আওয়ামী লীগ তার নিজের মতো করে এই নির্বাচনটা করে নিয়েছে। মানুষ মরেছে মাত্র 10 থেকে 20 জনের মধ্যে, প্রাণহানি সীমাবদ্ধ ছিল। আবার 2024 সালে যে নির্বাচনটা বাংলাদেশে হয়, সেইটা তো একই অবস্থা হয়েছে, অর্থাৎ প্রাণহানি আরো কম হয়েছে। কারণ হলো রাতের ভোট। আপনারা জানেন যে রাতের ভোট, দিনের ভোট নিয়ে যে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা আছে, সেই আলোচনা সমালোচনাগুলো হয়েছে এই 14, 18 এবং 24-এর আওয়ামী লীগের হাত ধরে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে প্রতিপক্ষ রাজনীতির মাঠে না থাকার কারণে ওই নির্বাচনগুলোতে প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়েছে। এইবার 2026 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে প্রথম নির্বাচন এই দেশে হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই, নৌকা নেই। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম ঘটনা আমার জানা মতে। নৌকাবিহীন নির্বাচন বাংলাদেশে অতীত হয়েছে এমন তথ্য আমার কাছে নেই। নৌকাবিহীন এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে, সেটা হতে পারে 50% বা 60%-এর মতো। আওয়ামী লীগেরই ভোট আছে 40% এই দেশে। আওয়ামী লীগের খুব বেশি লোকজন ভোট কেন্দ্রে যায়নি, ফলে ভোট কেন্দ্রে যে ভিড় বাট্টা হওয়ার কথা সাধারণভাবে সেটা দেখা যায়নি। অনেক কেন্দ্রে সেটা দেখা যায়নি, বেশিরভাগ কেন্দ্রে ফাঁকা ফাঁকা ছিল, অর্থাৎ মানুষ গেছে, ভোট দিয়ে বেরিয়ে এসেছে। একেবারে জটলা খুব বেশি কেন্দ্রে দেখা যায়নি। সেটা ভোটের কথা। কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো প্রাণহানির কথা। আমি যখন কথা বলছি তখন বিকেল 4টা। এই সময় পর্যন্ত বাংলাদেশের কোনো প্রান্ত থেকে নির্বাচনী সহিংসতায় কোনো প্রাণহানির তথ্য আমরা এখনো পাইনি। এই কারণেই বলা হচ্ছে 3 দশকের মধ্যে, অর্থাৎ 91 সাল থেকে 2026 সাল পর্যন্ত, এই 3 দশক বা 4 দশক সময় চলমান এখন, এই 3-4 দশক সময়ের মধ্যে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভালো এবং সুন্দর নির্বাচনটা পেল, অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচনটা পেল। জয় পরাজয়, জোট আসবে যাবে, কিন্তু একটা সুন্দর নির্বাচন যে বাংলাদেশ করতে পারে, সেই উদাহরণটা এই অন্তর্বর্তীকালীন সময়ের আমলে তৈরি হয়ে গেল। এটা বাংলাদেশের জন্য ভালো দিক। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ স্বস্তি চায়। এই শান্তি চাওয়া এবং স্বস্তি চাওয়ার পূর্ণতাটুকু যে আজ 12 ফেব্রুয়ারি পাওয়া যাবে, সেটা অনেকে কল্পনাই করেননি। ইভেন আমরা যারা
সংবাদকর্মী, সাংবাদিকতা করি, আমরাও এটা কল্পনার বাইরে রেখেছিলাম যে আমরা ধারণা করেছিলাম বা অনেক মানুষ ধারণা করেছিল লাশের পিঠে লাশ পড়বে, আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় আছে, অনেকগুলো অস্ত্র আছে বাইরে মানুষের হাতে হাতে। 2024 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় সরকারি অস্ত্র লুট হয়েছে, অবৈধ অস্ত্র তো আগে থেকেই আছে। সবগুলো মিলিয়ে এই অস্ত্রের জনজনানিতে এই নির্বাচনটা জঞ্জা বিক্ষুব্ধ হবে, লাশের পিঠে পরে লাশ পড়বে, রক্তাক্ত হবে, এমন আশঙ্কা নিয়েই আমরা দিনের পর দিন কথা বলেছি। সরকার কাজ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো কাজ করেছে, সব মিলিয়ে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাকে তোড়াই কেয়ার করে একেবারে ঘুষি মেরে উড়িয়ে দিয়ে আজকে বাংলাদেশে রক্তপাতবিহীন একটা নির্বাচন হলো। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, রক্তপাতবিহীন নির্বাচন হিসেবে থাকবে। হ্যাঁ, এটা বলা যেতে পারে প্রচারকালীন সময়ে দুজনের মৃত্যু হয়েছে, বিএনপি এবং জামাত ইসলামী এদের মধ্যে কর্মীদের মধ্যে সংঘাত হয়েছে, তুলনামূলকভাবে কম হয়েছে, কিন্তু দুজনের প্রাণহানি ঘটেছে প্রচারণা চলাকালীন সময়ে। এর আগে রাজনৈতিক কারণে মানুষ মারা গেছে, আমি সেটা আলোচনায় আনলাম না, আমি নির্বাচন নিয়েই আছি। আজ নির্বাচনের দিনের বিষয়টি একেবারেই খুব আলোচ্য, কারণ হলো বাংলাদেশে এই প্রথম এমন একটা নির্বাচন যাচ্ছে যে 3 দশকের মধ্যে, অথবা 4 দশক বলা যায়, 4 দশকের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন। আমরা 91 থেকে হিসাব করলে 4 দশক হয়, 4 দশকের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন আজকের নির্বাচনটি। সেই কথাটাই আজকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যরা সবাই বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টা এটাকে ঈদের দিন হিসেবে উল্লেখ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি তার গৃহীত ব্যবস্থাগুলো জাতিকে জানিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ অভূতপূর্ব একটা নির্বাচন পেল আজ। এই নির্বাচনের মতো ভবিষ্যৎ নির্বাচনগুলো রক্তপাতবিহীন হোক, রক্তপাত ছাড়া বাংলাদেশে যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব সেটা প্রমাণিত হোক এবং বিশ্বে ছড়িয়ে যাক যে বাংলাদেশের মানুষ রক্তপাত ছাড়াই 13 কোটি মানুষ ভোট দিতে পারে। 13 কোটি ভোটার আমাদের, 13 কোটি মানুষের এই দেশে ভোট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। এটাই হোক বাংলাদেশের জয়ের প্রথম ধাপ। শান্তিপূর্ণ নির্বাচন ভবিষ্যতে হোক, পরবর্তী প্রজন্মে হোক। নির্বাচনকালীন আমরা কোনো অশান্তি, অরাজকতা দেখতে চাই না বাঙালি জাতি হিসেবে। এই বাঙালি জাতির এই চাওয়াটুকু ভবিষ্যতেও পূর্ণ থাকুক, এই কামনায় আজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।